নমস্কার, বিকেলে সংবাদে সবাইকে স্বাগত জানিয়েছি। আপনাদের সাথে আমি রাখছি, চোখ রাখছি খবরে। গৃহ পুনর্বাসন প্রাপ্তদের বিভিন্ন দাবি নিয়ে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে। সোমবার ধরতি আভা জনভাগিদারি অভিযান অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্ম শতবর্ষ উপলক্ষে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে পক্ষকাল ব্যাপী ধরতি আভা জনভাগিদারি অভিযান অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। এই অভিযানের অঙ্গ হিসেবে সোমবার বেলবাড়ি ব্লকের গোবিন্দ কমিউনিটি হলে আয়োজিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে পুনর্বাসন প্রাপ্ত ব্রু শরণার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত শনিবার কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 16 জানুয়ারি 2020 ব্রু শরণার্থীদের আপনারা সবাই জানেন 23 বছর ধরে কত বঞ্চনা। এর আগের সরকার ছিল, আমরা দেখেছি কুম্ভীরাশ্রু, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই ব্রু শরণার্থীদের তাদের যেভাবে একটা মানুষ হিসাবে বাঁচার অধিকার তাদের দেওয়ার, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে আমরা সেটা করতে পেরেছি। এবং যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমি যখন মুখ্যমন্ত্রী হই আরও যাতে তাড়াতাড়ি করে তাদের সেটেলমেন্ট হয় তার ব্যবস্থা আমি করেছি। এর মধ্যে ওরা আমার সাথে দেখা করেছে, কিছু সমস্যা ওনাদের আছে। আমি বলেছি আপনাদের যে সমস্যাগুলো আছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমি দেখব। গত পরশু দিনে আমি একটা ডিও লেটার আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির কাছে আমি পাঠিয়েছি। ওনাদের যে সমস্যা থাকবে, এত বড় একটা প্রবলেম আমরা সলভ করেছি, যে ছোটোখাটো যে প্রবলেম সেই সলভ করার জন্য আমি ডিও লেটার ওনারা যে আমার কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে সেই রিপ্রেজেন্টেশনের বেস করে আমি সেটাও পাঠিয়েছি। বন্ধুগণ, এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে নির্মিত এবং নির্মীয়মান পরিকাঠামোগুলো সংস্কার প্রক্রিয়ার জন্য বাজেটের 10% অর্থ বরাদ্দ রাখার জন্য সবকটি দপ্তরকে নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ছাত্রাবাস, অনেক সময় অনেক ছাত্রাবাসে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে প্রপার সংস্কার হয় না। সেই সংস্কার আমি বারবার বলছি, এর আগেও বলেছি যে 10% আমাদের যে বাজেট আছে 10% রাখতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে ফর মেনটেনেন্স। আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করি, বিভিন্ন গাড়ি খরিদ করি, বিভিন্ন স্কুলে জিনিসপত্র আনি, কিন্তু তার মেনটেনেন্স হয় না। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছিলাম ক্যাবিনেটে যে 10% সেই মেনটেনেন্স আমাদের করতে হবে। এবং সেটা আজকে এই যে আমাদের যে অভিযান, তার মাধ্যমেও কিন্তু এই যে আশ্রম সরকারি আবাসিক যে বিদ্যালয়, সেখানেও কিন্তু সেই জিনিসটা করার সুযোগ রয়েছে। প্রত্যন্ত এলাকার জনজাতিদের সার্বিক বিকাশের লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ধরতি আভা জনভাগিদারি অভিযান কর্মসূচি। এখনও রাজ্যের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অনেক জনজাতি পরিবারের নেই কোনো নথিপত্র, কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একান্ত প্রয়োজন এইসব নথিপত্র। প্রয়োজনে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পিআরটিসি, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি। পক্ষকাল ব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের হাতে তুলে দেওয়া হবে এ সকল যাবতীয় নথিপত্র। সোমবারের এই প্রশাসনিক শিবিরকে কেন্দ্র করে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় সংশ্লিষ্ট এলাকার জনজাতিদের মধ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সদর কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। এক্ষেত্রে অবিলম্বে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে কংগ্রেস। বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও স্মার্ট মিটারের প্রতিবাদে মাঠে নেমে বিক্ষোভ শুরু করল কংগ্রেস। বিদ্যুতে স্মার্ট মিটার লাগানোর বিষয়টিকে কেন্দ্র করে সোমবার বনমালীপুর বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। তাছাড়া বিভিন্নভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে জনগণের আয় নেই, আর তার উপর সরকারের স্মার্ট মিটারে বাড়তি চাপ এসে পড়েছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আপনারা সবাই অবগত আছেন যে গত মাসের বিলের সঙ্গে বিভিন্ন ট্যাক্স লাগিয়ে, যেমন সানরিস, ডিউটি চার্জ, ফিক্সড চার্জ বিভিন্ন নামে অভিভূত করে তারা 500 থেকে 700 হাজার অবধি তারা বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা বিলের মধ্যে। একদিকে লোকের ক্রয় ক্ষমতা তলানিতে ঠেকেছে, পাশাপাশি বিদ্যুৎ ভোক্তাদের আগাম না জানিয়ে তারা খুশি মতো বিভিন্ন বিল বাড়িয়ে দিচ্ছে। আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপরোক্ত বিলটি যাতে
বাতিল করা হয়, তার জন্য আমরা দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের বিপক্ষে মাঠ ঘাট গরম করছে ভারতীয় জনতা পার্টি, অথচ ত্রিপুরাতে জোর করে চাপিয়ে দিচ্ছে স্মার্ট মিটার। অবিলম্বে এই দ্বিচারিতা বন্ধ করে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস। লক্ষ্য করছি যে স্মার্ট মিটারের নামে আমরা বিগত 2-3 বছর আগেও দেখেছি অটোতে মিটার লাগানো হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অটো রিক্সার থেকে নিয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এমনি আমাদের স্মার্ট মিটার, আমরা ডাল মে কুচ কালা হে, আমরা গন্ধ পাচ্ছি যে সেই জন্য উনি স্মার্ট মিটারের দিকে ঝুঁকছেন। উনার দ্বিচারিতা, কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বিজেপির মন্ত্রী উনি প্রতিবাদ করছেন যে স্মার্ট মিটারে বিল বেশি উঠে, কিন্তু আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে যখন স্মার্ট মিটার বন্ধ হয়ে যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রী যখন স্বীকার করছে যে লাগাবো না, কিন্তু আমাদের এখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি নাচুরবান্দা, উনি স্মার্ট মিটার লাগাচ্ছেন। কিন্তু আমরা দেখছি যেখানে 600-700 টাকা বিল আসতো, 12,000-14,000 টাকা বিল আসছে। সেই জন্য আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আপনি অতি সত্বর এই স্মার্ট মিটার ব্যবহার বন্ধ করুন এবং বর্ধিত যে বিদ্যুৎ মাশুল দিয়েছেন এগুলি প্রত্যাহার করুন। না হলে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন জনগণকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ মন্ত্রী এবং তার দোসর বিদ্যুৎ নিগম সাফাই গাইলেও বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ এক্ষেত্রে স্মার্ট মিটারের পরিবর্তে ডিজিটাল মিটারকেই স্বীকৃতি দিচ্ছেন সাধারণ মানুষ। অপরদিকে এই বিতর্কের মাঝে 77 পয়সা প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই অনেকটা চুপিসারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে তা ইনস্টলমেন্ট আকারে আদায় করছে রাজ্য সরকার। সার্বিক বিষয় নিয়ে এবার সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের ফলে ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে আগামী 72 ঘন্টার জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী 3 দিন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সোমবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে এই নিম্নচাপ। এর প্রভাবে ত্রিপুরায় আগামী 72 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এটি উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্ন চাপটির অগ্রগতি বলে সোমবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে অবদমন বা ডিপ্রেশনে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপরেই এই অবদমন বা ডিপ্রেশনটি অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে। এর প্রভাবে আগামী 3 দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। বিশেষ করে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সোমবার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলার গোমতী, দক্ষিণ খোয়াই এবং ধলাই জেলার 1 বা 2টি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে দপ্তর। তাই জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।